আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই দিস ইজ শিমিস লাইফস্টাইল চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটা মজার নাস্তা শেয়ার করব যেটা কিনা খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর খুব কম সময়ে বানানো যায়। মেহমান আসলে চটজলদি চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন। পাউরুটি দিয়ে এত মজার নাস্তা বানানো যায়, না খেলে বুঝতেই পারবেন না। তাই বেশি কথা বলবো না, চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি একটা বলের মধ্যে পাউরুটি নিয়ে নিচ্ছি। 2 পিস পাউরুটি এখানে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো সামান্য একটু পানি দিয়ে আমি পাউরুটিগুলো ভিজিয়ে রাখবো। একটু উল্টিয়ে দিচ্ছি ও পাশটাও যাতে ভিজে যায়। তো এই দিক দিয়ে আমি কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, পাউরুটিগুলো আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। এখন আমি খুব ভালো করে গা থেকে পানিটা ঝরিয়ে নেব। একটু ভালো করে নিংড়িয়ে নেবেন যাতে কোনো রকম পানি না থাকে। তো খুব ভালো করে আমি পাউরুটি থেকে পানিটা নিংড়িয়ে নিচ্ছি। তো সবগুলো পাউরুটি থেকে পানি নিংড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু কচলিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন। তো আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে সমানভাবে ডিমটা পাউরুটির সাথে মিশে যাবে। তো হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব। গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। ঝালটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি 4টা কাঁচামরিচ দিয়েছি এখানে। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। দেন আমি দেব মেয়োনেজ। মেয়োনেজ দিয়েছি প্রায় 2 চামচের মতো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই নাস্তাটা খুব সহজে বানানো যায় এবং খুব অল্প সময়ে। যে কোনো মেহমান আসলে এটা বানিয়ে দিতে পারেন। অবশ্যই সবার কাছ থেকে প্রশংসা পাবেন। তো মাখানো হয়ে গিয়েছে আমার। তো এই পর্যায়ে আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব।
আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে ভিতরে একটু মচমচে এবং উপরেও মচমচে হবে। তো এখন হাত দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটু আঠালো আঠালো মনে হবে, তবে কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে। তো আমি ধনেপাতা দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। ধনেপাতাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি অল্প অল্প ডো নিয়ে গোল শেপ দিয়ে একটা চপ বানিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ডোটা বানানোর হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একইভাবে আমি সবগুলো রেস্ট রেখে দিবেন। এভাবে বানিয়ে নেব। যখন চপটা বানাবেন তখন হাতের মধ্যে আর এরকমভাবে লেগে যাবে না আমার মতো। আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছি, সেজন্য অনেকটা হাতের মধ্যে লেগে যাচ্ছিল। তো আপনারাও একটু রেস্ট রেখে দিবেন, তাহলে আমি যে সমস্যাটা পড়েছি ওটা আর আপনাদের পড়তে হবে না। সবগুলো চপ বানিয়ে ব্রেড ক্রামের উপর দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম দিয়ে ব্রেড করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো হয়ে গিয়েছে সবগুলো বানানো। এখন আমি ব্রেড ক্রাম উপরে ছিটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এপাশ ওপাশ লাগিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার সবগুলো ব্রেড ক্রাম লাগানো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেন আমি চলে যাচ্ছি চুলার ধারে। চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একে একে চপগুলো এখানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে তাড়াতাড়ি, বাট ভিতরে থাকবে একদম কাঁচা। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একে একে উঠিয়ে নেব। তেলটা ভালো করে ছাড়িয়ে নেবেন, অবশ্যই একটা টিস্যু পেপারে উঠিয়ে নেবেন। যে কোনো ভাজার পর টিস্যুর উপরে নিলে তেলটা অনেকটাই শুষে নেয়। তো দেন আমি একইভাবে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি নতুন কোনো দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।